হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছে সবাই? আমিও খুব ভালো আছি। আর দেখো, আজকে হচ্ছে তোমার শুক্রবার। তো এটা শুক্রবারের ভিডিও। আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে একটু বসেছিলাম। তারপর ভীষণ বৃষ্টি এসে গেল হঠাৎ। বৃষ্টির পরে এই যে দেখো, ওয়েদারটা কীরকম মেঘলা মেঘলা হয়ে আছে, আর হালকা হালকা একটু ঝোড়ো হাওয়াও দিচ্ছিল। এই যে পাতাগুলো নড়ছে। তারপর আমি একটু ছাদে চলে গেছিলাম। তো দেখো, বৃষ্টি এখনও টিপ টিপ করে পড়ছে। জলের দিকে তাকালে তোমরা বুঝতে পারবে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আর দেখো, তোমাদের আমি গাছগুলো দেখাবো, সেদিনকেও দেখিয়েছিলাম, কিন্তু আজকে গাছে অনেক ফুল ফুটেছে। তো দেখো, অনেক নয়নতারাও ফুল ফুটেছে। এই যে দেখো, সব গাছে ফুল ফুটে গেছে। আর ঝড়ের জন্য গাছগুলো কিরকম এলিয়ে গেছে। আর এখনও দেখছো আস্তে আস্তে মানে ঝোড়ো হাওয়া দিচ্ছে, ওই জন্য গাছগুলো হালকা হালকা নড়ছে। আর এই গাছটাতে এমন ঝড় হচ্ছে, একবারে পুরো নিচের দিকে ঝুঁকে গেছে। কিন্তু নয়নতারা ফুলগুলো কি বড় বড় হয়েছে। আর এখানে একটা জুঁই ফুল হয়েছে, সরি বেল ফুল হয়েছে। বেল ফুলের গন্ধ কিন্তু খুব সুন্দর, আর দেখতেও খুব ভালো লাগছে। তারপরে আমি নিচে চলে এসেছি। এই যে মিষ্টু কিন্তু পুতুল নিয়ে বসে রয়েছে। দেখি। তারপরে এই যে আমি ঠাকুরের গান শুনছিলাম মোবাইলে, এই যে ঠাকুরের গান। আর এখানে ব্রেকফাস্ট হয়েছে চাউমিন, বাদাম আলু দিয়ে মাছ চাউমিন করেছে ঘরের চাউমিন। আর আমি চলো খেয়ে নিই। তারপরে বাবা এনেছিল আজকে চিকেন, যেহেতু বৃষ্টির ওয়েদার, আমি কালকে বাড়ি চলে যাবো, তাই জন্য বাবা আজকে মাংস এনেছিল। আর চিকেনটা মা বলছিল কীরকম করে খাবি, তো সেরকম করেই বানাবো। আর আমাদের বাড়িতে সেরকম রিচ কেউ খায় না, তাই জন্য বাবা বলছে একটু হালকা করেই বানাও। তো জন্য আমি হোয়াইট চিকেন বানাবো ভাবছি, তাই জন্য গোলমরিচ নুন দিয়ে চিকেনটাকে মেখে রেখেছি। আর এখানে আমি আনাজ কাটতে বসে গেছি, আর এখানে গান চালিয়ে দিয়েছিল ঠাকুর। আমাকে একটু হেল্প করে দিচ্ছিলাম। তুমি ছড়ো। তো তারপরে আমি চিকেনটা বানাতে চলে এসেছিলাম, আর এখন আমি চিকেনটা বানিয়ে নিচ্ছিলাম। বাদাম দিয়ে দিয়েছি। ওটা তো অল্প তেল দিলাম, বেশি তেল দিলে টক করে করবে। চিকেনের রেসিপিটা তোমাদের সঙ্গে একদিন শেয়ার করিনি, রোজ রোজ কি রেসিপি শেয়ার করবো। তো আজকে আমি হোয়াইট চিকেন বানাচ্ছি, হয়ে গেলে তোমাদের দেখাবো। আর এখানে দেখো, মশলাটা আমার অর্ধেক কষা হয়ে গেছে, আর এখানে আমি চিকেনটা ঢেলে নেবো, ঢেলে দিয়ে অল্প অল্প করে কষাবো। তো মা বললো তুই চিকেনটা বানিয়ে নে, বাকিটা বানিয়ে নেবো। যেহেতু এই চিকেনটা আমি ভালো রান্না করি, তাই জন্য আমাকে মা বললো যে চিকেনটা রান্না করতে। আর একদম সিম্পলের মধ্যে, বেশি মশলা দেবো না, গোলমরিচ দিয়ে চিকেনটা রান্না হবে। আসো সোনা, আসো। হ্যাঁ, ছাদে যায় না মা, চলে আসো। মামা চলে আয়, চলে জল খাটিস না। তো দেখো, ছাদেও ছোটো ছোটো ফুল ফুটেছে, তোমাদের আগেও দেখিয়েছিলাম। তো এই যেখানে কাঠগোলাপ ফুটেছে। তো চলো বাচ্চাদের নিয়ে নিচে চলে যাই, ছাদে যাবে বলছিল, তো ছাদ থেকে একটু ঘুরিয়ে এলাম। আর এখানে মায়ের চিকেনটা হয়ে গেছে। আমি চিকেনটা বসিয়ে গেছিলাম, মা লাস্টে কাসুরি মেথি দিয়ে আর ঘি দিয়ে নাবিয়ে নিচ্ছিলাম। তো মায়েরও চিকেনটা হয়ে গেছে, আর লাস্টে ঘি দিয়ে দেবে, যে ঘি দিয়ে দিল, তো শেষ।
আর আমি একটু সেজেগুজে রিলস বানাচ্ছিলাম, তারপর স্নান করতে যাব। বাবাও এসে গেছিলো কাছ থেকে, আর যে ঠাকুমা গল্প করছিল। আর আমার ঠাকুমা ভীষণ কথা বলতে ভালোবাসে, তো বকর বকর করতেই থাকে। আর এই যে মায়েরও পুজো হয়ে গেছে, আর এখানে স্নান টান করে এসে গেছি। ভাত, ডাল, ঢেঁড়স ভাজা, আর এখানে চিকেন হয়েছে, ওটাই খাও মেয়েরা খাও খাচ্ছে। আর মেয়েদের খাওয়া হয়ে যাওয়ার পর আমিও খেতে বসে গেছি। এখানে ডাল আর ঢেঁড়স ভাজা দিয়ে আগে খেয়ে নিচ্ছি, তারপর চিকেন দিয়ে খাবো। এই যে চিকেনটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল, রিচও হয়নি, খুব ভালো হালকা হালকা হয়েছিল, খেতেও ভালো লাগছিল, আর সত্যি খুব দারুণ টেস্ট হয়েছিল। আর এখানে আমি কিন্তু মুরগির হাড় চেবাচ্ছি, দেখতেই পাচ্ছ। চিকেনটা কিন্তু খুব ভালো হয়েছে। আর তারপর আমি খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নেওয়ার পর ঘুম থেকে উঠে বিকেলবেলা এই যে, আর এখানে সবাই মিলে বসে একটু গল্প করছিলাম, মা, ঠাকুমা, আমি, আর 2 মেয়ে খুব দুষ্টুমি করছিল। তারপর সন্ধেবেলা মেয়ে পড়তে বসেছিল। আর ব্লগটা এত অবধি, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবো। তো টাটা, চলো, বাই বাই।